চাটনি কি করে চাটনি করবো? রান্নায় তো বসলাম 12টার সময়, তোদের খাসির মাংস আর ভাত হবে বলে কিছুই রান্না করবো না। চাটনির জোগাড় চাই, টমেটো আছে সবই, কিন্তু জোগাড় করতে হবে। দাঁড়াও জোগাড় করি তারপরে। এই দেখো সকালবেলা তরকা রুটি খাওয়ার পরে এই যে শুধু ভাত, দেখো এখানে কিচ্ছু নেই। এই দেখো ওরা শুধু খাসির মাংস খাবে বলেছিল। এই দেখো খাসির মাংস ছিল, আজকে 10-12 দিনের খাসির মাংস ফ্রিজে ছিল। এই দেখো কি করব, এক তরকারি ভাত করব। কালকে ছেলে চিংড়ি মাছ এনেছিল, এই দেখো চিংড়ি মাছের মাথা, এই যে মাথা সব কিছু, পেঁয়াজ রসুন বাটা, তারপরে ধনে পাতা, এই দেখো একটু খুশিগুলো রয়েছে, মানে দাঁড়াগুলো রয়েছে। তারপরে হচ্ছে গ্রাইন্ডারে কি করব, বেসন নেই, গ্রাইন্ডারে একটু ডাল গুঁড়িয়ে নিলাম, সব দিয়ে আর মাথাগুলোকে থেদলে নিয়ে, এই দেখো থেদলে নিয়েছি মাথাগুলো, যেহেতু একদম বাটিনি, থেদলে নিয়েছি বলে দেখো ছিগড়ে ছিগড়ে রয়েছে, এই যে ছিগড়ে ছিগড়ে রয়েছে। হ্যাঁ, দিয়ে এটা বড়া হবে। আর ওই আবার চাটনি করতে গেলে এখন জোগাড় করতে হবে, জোগাড়টা করে নিয়ে তোমাদের কড়াতে বসিয়ে দেখাবো। দেখো একটু টমেটো ছিল, টমেটো ছোট টমেটো, দানা বেশি, দানাগুলো একটু ফেলে ফেলে নিতে হবে আমাকে, কারণ দানা খেলে খুব পায়ের ব্যথা হয়। এই যে আমসত্ত্ব আর খেজুর তাও ছিল না, কিন্তু ওই ছেলেকে দিয়ে আনালাম খেজুরটা, কারণ চাটনি খেতে চেয়েছে, চেটে চেটে চাটনি খাবে, এত প্রিয় চাটনি। তুই চাটনি খাবি না আমসত্ত্ব খাবি, আগে ঠিক করে নে। মানে চাটনি করলে কি আমসত্ত্ব খেজুরগুলো খেয়ে নেবে, আর টমেটো শুধু চাটনি ভালো লাগে খেতে। বাপিও খাবে না টমেটো, দেখো আমি বলবে ঝোল দাও। একটু কড়া বসাই, দেখো কড়াটা বসিয়ে, এই তোমাদের কড়া বসিয়ে দেখাচ্ছি কি রান্না করব। সকালবেলায় 12টার সময় নিচে নামলাম, স্নান করে পুজো 9টার সময়, রবিবার উঠলোই সব 9টা, কি করব, তার মধ্যে গ্যাস পুড়িয়ে গেল, গ্যাসটা লাগাতে হলো। এই দেখো চাটনি হবে এবার। চাটনিতে সময় বেশি লাগে না, কিন্তু ভালো লাগে না। ধুর, চাটনি হলো, কালকে চাটনি ছিল না বলে কি খেয়েছে? চাটনি ছিল না বলে ওরা দই খেয়েছে। আমাদের এখানে মহাপ্রভু আছে, মহাপ্রভুর মালাই দই একটা, একদিন ব্রেক দই, ওটা মালাই দই আনেনি, মালাই না ব্রেক দই, একদিনকে দই আনিয়ে দেখাবো তোমাদের, এত টেস্ট খেতে। এই দেখো তেল দিলাম, 1 চামচ মতোই তেল দিলাম, এত টেস্ট খেতে তোমাদের বলবো কি, মানে যতটা আমি মনে হয় একাই খেয়ে এমন অবস্থা হয়, কিন্তু দেখো সবাইকে। ওটা 500 হাঁড়ি ছিল না 1 কেজির মা? ওটা 600, তাই নিয়েছে 100, কত বললো? 180। 180 না 120, 180 180, মানে 600 দই 180, আর 400 ধরো কত হবে হিসাব করলেই পাওয়া যাবে। কিন্তু দইটা দুর্ধর্ষ, দইয়ের মতো দই। এই দেখো একটু 5 ফোড়ন হাতে নিয়ে নিচ্ছি। জানো মা, কালকে ঘুরতে গেছিলাম, আলমবাজারে দেখছি মহাপ্রভুর আরেকটা ব্রাঞ্চ খুলেছে। মহাপ্রভুর মিষ্টি, প্রতিটা মিষ্টি আমাদের এখানে কিন্তু বর্ণনগরে খুব বিখ্যাত মহাপ্রভুর মিষ্টি। এই দেখো একটু সর্ষে আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। চাটনিতে বেশি তেল লাগে না, আমরা তেল খুব কমই দিই, কারণ এটা তো আর সেই টক চাটনি না, যে মিষ্টি। টমেটোটা দিয়ে দেবো, কিছুই রান্না করিনি আজকে, কেননা খাসির মাংস হলে ওরা খাবে না, ডাল ফাল খাবে না, যেহেতু রান্না করি বা কি করবো, যতটা বেরিয়ে যায় ততটাই। দানাগুলো খুব খারাপ, কি বলতো, দানা ফেলে দিলে টমেটো কিছুই থাকে না। এখনকার টমেটো তো খুব একটা ভালো নয়, টমেটো কিচ্ছু থাকে না। এই এতটা তাও দানা বেরিয়ে গেল, দেখো আমি এরকম মিলিয়ে দিলাম বলে, দেখো নাহলে দানাগুলো সব ঢুকে গেছে। এটা কি ছেঁকে দিলে হয়তো শাক মিলিয়ে দেখি, ছেঁকে দিলে জলটা পড়ে গেলে ভালো হবে, দানাটা পড়ে গেলে। হ্যাঁ, কী হয় বলো তো, তবে একটু গ্রেভিটা বেশি হবে। চাটনি
বাপির কাশিটা এখনো কমলো না। চাটনি আমাদের বাড়িতে খুব প্রিয় সবার, কিন্তু আমি আমার ছেলের বউ আমি আম্বুলি শাক নিয়ে এসেছি, টক করে তোমাদের দেখাবো। ওর আমার বইয়ের বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, মেদিনীপুর থেকে নিয়ে এসেছি। সেখানে পাওয়া যায় কোথায় জানি না, কিন্তু মেদিনীপুর থেকে নিয়ে এসেছি, তোমাদের দেখাবো। যেদিকে টক করবো পুরো আম্বুলি শাকটা সেদিকে তোমাদের দেখাবো, শাকটাও দেখাবো আগে আর তারপরে দেখাবো। দারুণ লাগে খেতে, দারুণ লাগে। আমার বাপের বাড়িতে আগে আমরা তুলে তুলে খেতাম, এখানে সেখানে গাছ হতো, গাছগুলো খুব স্যাঁতস্যাঁতে জায়গায় হয়, মানে কি বলতো যে জায়গাটা একটু জল ঢল পড়ে সেই জায়গায় হয়। ওই জন্য আমাদের যেখানে আগে হাত ফাত ধুতো না, গ্রামে দিকে আগে তো বেসিন থাকতো না, সেই জায়গাটায় আর সব বাড়ি থেকে বেরিয়েই বাইরে হাত ফাত ধুতো, ওইখানে প্রচুর এসব শাক হতো। এর আশেপাশে না কোনো গাছ হয় না, কেন বলো তো? টক জল তো, এই গাছের যে টক জলটা বেরোয় সেই জন্য অন্য কোনো গাছ হয় না। বড়া হবে, এই বড়া করবো আর এই মাংস। আমসত্ত্বটাকে এইভাবে খাচ্ছিস? রান্না আর এই যে টিভিতে দেখছে কুকিং টয়েস, পরীক্ষা রয়েছে কালকে, বাংলা পরীক্ষা। আমার ছেলে ভালো বলে বাংলায়, তো মা আমি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা পড়বে কি? ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা এখন বাংলাতে ভয় পায়, ওদের ইংলিশ দাও হজে গজে গজে করে চলে আসবে, বাংলায় ভয়। টমেটোটা না পুরো একদম গলিয়ে নেবো, আমি চাপা দেবো, চাপা দিলে পুরো গলে যাবে, তাহলে কি হবে বলো তো? খেতে ভালো একদম গলে যাবে। আমসত্ত্ব খেজুরটা দিয়ে দেবো, তার মধ্যে অল্প করে চিনি দেবো, আমসত্ত্ব খেজুরটা দিয়ে দেবো, গলে গেলে। ওরা চাটনি খেয়ে লাভ কি? ও তো আমসত্ত্ব খেয়ে একেবারে পেট ভরিয়ে দিচ্ছে। চাটনি ফাটনি আমাদের ভালো লাগে না, আমরা বিয়ে বাড়িতে গেলে চাটনিটাকে আবার যদি আমের চাটনি দেয় খেয়ে আমের। বাপি এবারে মহোৎসবে গিয়ে আমের চাটনি খেয়েছে, কি খুশি। আমার বর তো চাটনি দিয়ে ভাত মেখে খেতে খুব, সেই চাটনিকে মিষ্টি হতে হবে, খুব ভালো, টক টক করলে হবে না। আর নিবি না আমসত্ত্ব? একটা গোটা আমসত্ত্ব দিয়েছিলিস? না না, ওই টুকরোটা তুমিই তো দিলে। ওইটা পুরো দিয়ে দিয়েছিস তো? তুমি তোর হাতে দিলে ওই রকম একটা স্কোয়ার। হ্যাঁ, ওটা তুমি যেটা দিয়েছো পুরোটাই দিয়েছি। আমসত্ত্বটা বেশি দিলে ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগে এমনি খেতে। আমরা ওর বিয়ে বাড়ি থেকে ঘুরে আসলাম, তখনও মানে এই চাটনি, আমসত্ত্ব খেজুরের চাটনি। ওদের ওখানে আবার পেঁপের চাটনি করেছিল, পেঁপে। ওখানে তো প্রত্যেকের বাড়িতে পেঁপে গাছ, বিশাল পেঁপে হয়, বিশাল, মানে না দেখলে মানে একটা অকেশনে গেলে যেন তো মানে হয় না সেটা দেখানো, মানে আমাদের হয় না। পুরো একদম গলে গেছে, একদম যত গলে যাবে মানে টমেটোটা তত চাটনিটা একদম পুরো গাঢ় হবে আর থকথকে হবে। আর একটু গলবে, মিষ্টিটা পড়লে আর গলবে না, ওই জন্য সেদ্ধ হয়ে গেলে চিনিটা দেওয়া। হ্যাঁ, তো মিষ্টি দেবো। বাংলা পড়ানো, ওর বাবা পড়া ধরছে সেই হাত কম বেঁকে যাচ্ছে না, আগে বল বেঁকে যাচ্ছে না, যে কোটা বানান ধরো বলতে পারলে তাহলেই চালাবো, নাহলে চালাবো না। না, যে বানানটা ধরেছে সেটা বলে দাও, তুমি তো জানো চতু বানান, বলো চতু বলে দাও, চতু বানান বলে দাও। কি করে ছয় হস্যু হয়? চ তু। আগে খেজুরটা দেবো, খেজুরটা একটু শক্ত তো, খেজুরটা আগে দেবো। এরপরে চিনি দিলে জলটা ছেড়ে যাবে। চিনিটা অল্পই দেবো, আর দিলাম না, কারণ খেজুরা মিষ্টি, আমসত্ত্ব মিষ্টি, ওই জন্য চিনিটা কম। জলটা দিয়ে দিলাম, না হলে সেদ্ধটা হবে। এই
চাটনি বললো নাতনি, চাটনি হয়ে গেল, কিন্তু খুব মিষ্টি হলে তো ভালো লাগে না। আমি একটু তেঁতুলের কাপ এই দেখো ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে অফ করে দিলাম। এখনকার টমেটোতে একটুও টক নেই, একদম না। আগে আমরা টমেটো দিয়ে মুসুর ডাল, টক ডাল খেতাম, তার স্বাদই আলাদা ছিল। এখন সব সার হয়ে গেল। দেখো এটা আমাদের চললো এখন 2-3 দিন। যারা চাটনি ভালোবাসে, চাটনি প্রিয়